পরকীয়া এখন একটা মহামারী রোগের মতো হয়ে গেছে। বিবাহিত নারী পুরুষ উভয় পরকীয়া এই মহামারীর সাথে জড়িত। এমনকি বৃদ্ধ বয়সে মানুষ 70-75 বছর বয়স হয়ে গেছে, এরপরেও তার এই কুকর্ম বয়স তাকে নিবৃত্ত করতে পারে। এটার দুইটা ধারা আছে। একটা ধারা হলো পরিবারের অভিভাবকটাকে, বাপকে বা স্ত্রী স্বামীকে মেনে নিতে পারছে না, যার কারণে দুইটা পদ্ধতি অবলম্বন করে। একটা হলো সে বাড়ির চেয়ে অফিসে থাকা বেশি পছন্দ করে। আপনারা একটা রিপোর্ট পড়েছেন কিনা জানি না, কিছুদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছিল যে অধিকাংশ পুরুষ কেন অফিসে সময় কাটাতে চায়। আপনারা যারা পত্রিকা পড়েন তারা হয়তো পড়েছেন। বাহিরে সময় কাটায় পরিবারে শান্তি না থাকার কারণে। আর তারা চরিত্রবান এবং দুনিয়ার লালসা, লোভ এবং নারীদের আনাগোনা সত্ত্বেও তারা এই কুপথে বা নোংরামের মধ্যে শরিক হয় না, বরং পরিবার থেকে দূরে থাকে, সেটাকে পছন্দ করে, বাঁচার চেষ্টা করে। আর আরেক শ্রেণীর মানুষ আছে, পরিবারে শান্তি নাই, যার কারণে সে পরকীয়ায় লিপ্ত হয়। এর কয়েকটা কারণ আছে। ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে আসে রিপোর্ট, যে স্ত্রী অভিযোগ করে তার পূর্বের বান্ধবী ছিল, তার সাথে সম্পর্ক রাখছে, ক্লাসমেট ছিল, ইয়ারমেট ছিল, এবং সে যে অফিসে চাকরি করে, ব্যাংকে বা কোনো সংস্থায়, কোনো সরকারি অফিসে, তার সাথে একটা মেয়ে চাকরি করে, তার সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে, অথচ দুইজনেই বিবাহিত। এইরকম রিপোর্ট আছে। তো এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? আবার বিবাহিত একজন নারী, সেও পরকীয়ায় লিপ্ত নানাভাবে, এবং তালাকটা হচ্ছে এই নারীদের পক্ষ থেকে বেশি। প্রথমত, সম্পর্কের টান শুরু হয় যে জায়গা থেকে, সেটা হলো একজন মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন পুরো পরিবেশটা তার বিপক্ষে চলে যায় ওই দিন থেকেই। এবং আপনারা এখন মুসল্লিরা যারা আছেন, তারা এখন সবাই শ্বশুর শাশুড়ির পর্যায়ে, হয়তো এই আলোচনাটা ভালো লাগবে না, কিন্তু আপনাকে বলছি, ওই জীবনে চলে যান যখন শুরুতে বিয়ে করেছিলেন, ওই জীবনে চলে গেলে ভালো হবে। আর যারা তরুণ আছেন, এখন যারা ভোগ করছেন, তারা আমার কথার সাথে মিলে যাবে হয়তো, আমাকে মাফ করবেন, কিন্তু এটা বাস্তবতা। এই মেয়েটার যারা ননদ আছে, তারা তোকে ভালো চোখে দেখে না। এই শুরু হয় এখান থেকে। আর বিয়ে মানুষ এমন জিনিস, একটা আলাদা একটা জাতি, যেহেতু ওর ভালো কথাটা মনে রাখতে পারলেও খারাপ কথাগুলো মরার পরও মনে রাখিস। একবারে বৃদ্ধা হয়ে গেছে, তখনও বলবে, তুমি 35 বছর পরে আমাকে থ্যাংক ইউ বললে। যখন এই কথাটা বলছেন, তখন তার কিন্তু 35 বছর হয়ে গেছে। তাহলে কোনটা ভালো আচরণ করছেন, খারাপ আচরণ করছে, তার মাথায় আছে। খুব পিপাসা, আপনি বাড়িতে গেছেন ওই টাইমে, কিন্তু ওই দিন আপনি বলছেন থ্যাংক ইউ, তখন তার মতামতটা হলো 35 বছর করলে থ্যাংক ইউ করলে। তারা মনে রাখতে পারে, যদিও ঘরে কোন জিনিস কোথায় রাখছে এটা মনে না রাখতে পারলেও আপনার কথা
আপনার বাপের কথা, আপনার মায়ের কথা এবং আপনার বোনের কথা, ভাইয়ের কথা ও মরা পর্যন্ত মনে রাখবে। এই যে শুরু হয়, শুরুটা কেমনে হয় দেখেন। আমি এই মেয়েটার দোষ কম দেব, এই বৌমা, নতুন বৌমার দোষটা কম দেব। কেন? ও কেবল সংসার জীবনে পদার্পণ করেছে। প্রথমত বাপ মা মনে করে ছেলেটা আর আমার থাকলো না, এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেল। কোথায় গেছ? এমনিতেই গেছেন আপনি বাজারে বা কোনো কাজে গেছেন, কিন্তু তারা আপনার আপনার মা বাপ সন্দেহ করে বসে মনে হয় শ্বশুর বাড়ি। কিন্তু এই নতুন দম্পতিকে, এই বরকনেকে একটানা 7 দিন সময় দিয়েছে তারা যেন একসঙ্গে থাকতে পারে, কিন্তু আমি আপনি দিব না। আর একটা মুশকিল ব্যাপার হলো তাদের নতুন জীবন আর আপনার এই 50-55 বছরের স্বামী স্ত্রীর জীবন এক না। আমি মনে হয় বোঝাতে ভুল করছি নাকি, আল্লাহ ভালো জানে। তাদের নতুন জীবন আর আপনার বয়স এখন কত? আপনার ছেলের বয়স 30 হয়ে গেছে, 30 বছর বয়সে বিয়ে দিলেন, মেয়েটার বয়স 25 বছর 27 বছর। আর তখন আপনার দুইজনের স্বামী স্ত্রীর বয়স কত? মানুষের 55-60 বছর হয়ে গেছে। তখনকার আপনার দুইজনের সম্পর্ক আর নতুন জীবনে পদার্পণ দুইজনের সম্পর্ক একরকম? এই ন্যারো মানসিকতা দিয়ে জীবনটাকে নষ্ট করেছেন। এরা আপনার মরার পরেও স্মরণ রাখবে যে তোমরা আমাদের সঙ্গে কি আচরণ করেছ। ওইভাবেই কিন্তু সংসারটা গড়তে থাকবে। এই এই জীবনের পরে আপনি আপনার বৌমাকে যতই ভালোবাসা দেন না কেন, ওই শুরুর দিনগুলো কোনোদিন আপনার ক্ষমা করবে না ওরা, আপনার ছেলেও ক্ষমা করবে না। আপনি বিভিন্ন পর্যায়ে ডিস্টার্ব করেছেন তাদের। শরীয়ত বলছে একটানা কয়দিন? 7 দিন অফিস ছুটি দিতে বাধ্য। বিয়ে করেছে 7 দিন ছুটি দিতেই হবে, এটা শরীয়ত। যদি আপনি মুসলিম হন, আপনি যদি মঙ্গল গ্রহের বস হন, তবুও শরীয়ত মানলে তাকে ছুটি দিতে হবে 7 দিন। কিন্তু আপনার পরিবারের মানুষ আর বকামি শুরু হবে। অনেক সন্তান আছে যে সন্তানের জন্ম নেওয়া উচিত মা বাবার জন্য, কিন্তু ওই সন্তানের বিয়ে করা উচিত না। কারণ হলো অনেক সন্তান আছে এত কিছু বোঝার পরে ধৈর্য ধারণ না করে অত্যাচারটা কিন্তু করবে নিজের ওয়াইফের উপরেই। তার হকটা তাকে দিবে না, মা বাবার হকটাই সে বড় করে দেখবে। কথা ঠিক আছে, কারণ বউ একসময় তালাক দিয়ে চলে যেতে পারে, কিন্তু বাপ মা তো তালাক দিতে পারবে না। পারবে? সন্তানকে পারে না। এই যে এই মেয়েটার যে গ্যাপ, বোমায়ের যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে হতো তার পিতামাতাকে। তুমি শ্বশুর বাড়ি, তোমার হক কি আছে সেগুলো বুঝে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসিলুর রাহিম তাজিদুর রিজক ওয়াল উমর। তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, তাহলে 2টা জিনিস হবে। কাজ করবে একটা, পাবে তুমি 2টা। একটা, আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দেবে। 2 নম্বর, তোমার বয়স বৃদ্ধি করে দেবে। আর আমাদের 2টা জিনিসই চাই, তাই না? বেশি দিন বাঁচতে চাই আর কি সুখে থাকতে চাই। এই ব্যাখ্যাটা কি? বয়স বেড়ে দিবে আল্লাহ। 1 নম্বর সদাচরণ পাওয়ার অধিকার কে রাখে? মা এবং বাবা, এই 2 জন। যদি এই মেয়েটা যে জানতো এখন এই তোমার শ্বশুর শাশুড়ি তোমার নিকটের মানুষ, তুমি যদি তাদের প্রতি ভালো ধারণা রাখো, তাহলে এই বাপ মা তার সন্তানের জন্য যে দোয়াটা করবে, এই দোয়ার প্রাপ্য কি? একটা হলো আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন, আর একটা তোমাদের বয়স বৃদ্ধি করে দিবেন। বয়স বৃদ্ধি করে দিবেন এর অর্থটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে
বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে। 2 নম্বর, মহামারী যে রোগ, শারীরিক যে সমস্যা, আল্লাহ সেইগুলো থেকে তাকে হেফাজত করবে। একজন বোমায়ের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? এটা আমি কিন্তু শরীয়ত বলছি, আমার কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবেন না, কারণ এর বর্তমান প্রেক্ষাপটটা হলো নাস্তিকদের প্রেক্ষাপট। আপনি জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই, আলোচনা হবে জান্নাতমুখী। আপনি যুক্তি দিয়ে বলতে পারবেন না। যেমন খুতবায় আলোচনা করলাম, নেগেটিভ বেশি বলেছেন আপনারা, কিছু মানুষ পজিটিভ বলেছেন। একজন বলছেন যে স্ত্রীর অনুমতি ছাড়া জান্নাতে যেতে পারবে না, এই হাদিসটা বললেন না কেন? একজন মহিলা আমাকে বলছে যে এরকম হাদিস তো আমার জানা নাই। কি বলেন? জান্নাতে যেতে হলে কোনো পুরুষকে তার ওয়াইফের কি নিয়ে যেতে হবে? আমি খুব খুঁজলাম, এটা আগে থেকে জানতাম যেটা মিথ্যা কথা। এরপরে বলছেন যে স্বামীর পায়ের নিচে যেমন জান্নাত, তেমনি স্ত্রীর পায়ের নিচেও জান্নাত। কার? স্বামীর। আমি বললাম যে আপনি বুঝে সুঝে কিছু কথা বলেন, এরকম মিথ্যা কথা বলতে হবে না তো, যেটা শরীয়তে নেই বলবেন কেন? তো যে তাহলে কোনো দলিলই নাই। যদি জাল হাদিস থাকতো বলতে পারে জাল হাদিস, জালও যদি নাই বলবে কি করে? কিন্তু এটা হলো মেড ইন ম্যাডাম, বুঝছেন তো? এই কথা বলেছে, এটা আপনার তৈরি করা হয়তো বা স্বামীকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু এত হাদিস বললাম, হওয়া জান্নাত কেউ নারুক, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, এটা কি শুনেছেন? হ্যাঁ শুনলাম, এক চেটিয়াই তো বললেন। আমি বললাম এটা ভুল বললাম, এক চেটিয়া বলতে যাবো কেন? যেটা দলিল সেটা বলেছি। কেন কথাগুলো বললাম? শরীয়ত আলোচনা চলছে, কিন্তু আপনার ভিতরে যদি বস্তুবাদী চিন্তা ঢুকে না, আপনি ওই রমনা পার্কেই যান, নিষেধ করেছে আপনাকে, নসিহত করি। আপনি ওই যে কি বলে ছায়ানটে যান, আপনি নাটক করেন, কত মানুষ আছে, কিন্তু ইসলামের সাথে আপনি গাদ্দারি করতে পারেন না। কত মানুষ ইংল্যান্ডে গিয়ে নোংরামি করছে, আপনি করেন, কিন্তু শরীয়তকে বিতর্কিত করবেন, এইটা কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই। এইভাবে বলতে হবে শরীয়তের আলোকেই। যদি ওই জায়গায় আবার ফিরে যাই, সেটা হলো একজন বৌমা যদি এই হাদিসটা বুঝতেন যে ঠিক আছে, আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে, আর পরিবারে কিভাবে তৈরি হয়েছে, ন্যারেটিভ ধারণা তৈরি হয়েছে কিভাবে। আপনারা সবাই প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়িকে আমরা কি বলে ডাকবো? বুঝেননি মনে হয় কথাটা? প্রশ্ন করেন কিনা? এটা করেন। আমাদের প্রশ্ন করা হয় শ্বশুর শাশুড়িকে কি বলে সম্বোধন করব, কিন্তু এই প্রশ্ন কোনোদিন আসে না যে আমার ওয়াইফ আমার বাপ মাকে কি বলে সম্বোধন করবে। একজন জামাই শ্বশুর বাড়ি বছর কয়বার যায়? একবার যায়। আর আমার মতো জামাই হলে তো মনে করেন যে 5-7 বছরও যাওয়া হয় না। একটা বছর চলে যায় শ্বশুর শাশুড়ির সাথে কথা হয় না। কথা বলে কে? তার মেয়ে আছে না, তার সব খবর তার কাছ থেকে পাওয়া যায় না। অসুস্থ হলে অটো বলে, আব্বা অসুস্থ, অটো বলবে আপনাকে। শ্বশুর শাশুড়ির দূরের বিষয়, তার ব্যাপারে প্রশ্ন করছেন আপনি। ছিল আমার বাড়িতে মা থাকে, তা আমার বাপ মাকে আমার বউ কি বলে ডাকবে? কথা বলে বুঝেন নাই। প্রশ্নটা এটা হওয়ার দরকার ছিল কিনা? এই প্রশ্ন কেউ করে না। আমি ওর উত্তর কিভাবে জানেন? যেদিন বলবেন যে আমার আব্বা আম্মাকে আমার বউ কি বলে ডাকবো, সেদিন উত্তরটা দেব। আমি এই উত্তরটা এটাই দিই, দিয়ে রেখে দিই। উত্তর দেইনি আমি কোনোদিন। যেদিন কেউ প্রশ্ন করবো সেদিন উত্তর দিব। উত্তর তো আছে নিঃসন্দেহে, উত্তর তো অবশ্যই আছে।
কিন্তু এই যে নেগেটিভ ধারণা যেটা তৈরি হয়েছে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এরপরে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে। সেটা হলো একটা পরিবারে অশান্তির, আমি একটা মেয়েকে বিয়ের আগে যা শুনেছিলেন, বিয়ের পরে আপনি 1% পেতেও পারেন, নাও পেতে পারেন। 100% তো দূরের কথা, শুধু 10% পেতে পারেন। কিন্তু যা শুনেছেন পাবেন কতটুকু? 10% পাবেন, 90% পাবেন না, হতেই পারে। এটা মেয়েটাও শুনেছে ছেলে সম্পর্কে, কিন্তু এসে দেখছে কি তার ভিতরে 10% গুণও নাই। ছেলেও পেয়ে গেছে এমন মহিলা যে তার মধ্যে আমি যেটা শুনেছি বিয়ের আগে তার 10% গুণাবলীও নাই। এখানে মাইনাস হয়ে গেছে কত? 90% মাইনাস হয়ে গেছে। এই যে শুরু হলো সম্পর্কের টানা পড়ে, দুইজনেরই হতে পারে। এখানে আমি সমাধান দিই ভাবে আল্লাহর কাছে চাইতে হবে বিয়ের আগে, যদি আপনি ভালো হন, আমি ভালো পুরুষ, আমি একজন সঙ্গী মিলাই দিও। কিন্তু আপনার আত্মা খারাপ, নোংরা, আর আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জন্য একটা নেককার স্ত্রী মিলিয়ে দিও। এইটা তো নিজেই স্ববিরোধী কথা বললে। হ্যাঁ, তবে দোয়াটাই একমাত্র আমাদের জন্য কি পাথেও, আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করলে ভালো সঙ্গে আপনাকে আমাকে আল্লাহ মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা হলো শেষ সমাধান। হতেও পারে খারাপ। এরপরে ওই আপনার মেয়ে যখন চলে যাবে জামাইয়ের কাছে, বা আপনি যখন ছেলের জন্য একটা বৌমা নিয়ে আসবেন, তখন কিন্তু কিছু বিষয়, যেমন ওই হাদিসটা আযাবুন নিসা বারাকাতান, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতমূল্য মহিলা, যার মধ্যে সবচেয়ে কল্যাণ নিহিত আছে। দেখেন, মহিলাদেরকে বলছেন বরকতপূর্ণ মহিলা। গতদিন একটা হাদিস অনুবাদ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমরা কোন জিনিসটা মানে কি বলবো যে সঞ্চয় করে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বরে গিয়ে বলছেন জাওজাতান মুমিনা তুইনু আলাল আখিরাহ। ওই স্ত্রী হলো মানে সঞ্চিত সম্পদ, রক্ষিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে আখিরাতের প্রতি উৎসাহিত করে, প্রতি সহযোগিতা করে। এটা হলো যেমন নিসা বারাকাতান। এখানে বলছেন আর একটা যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, কিন্তু পুরুষকে বলেনি বরকতপূর্ণ পুরুষ, মহিলাকেই বরকতপূর্ণ বলছেন, মহিলাকেই বরকতপূর্ণ বলছেন। আইসারুহা মামুনা, যার খরচ সবচেয়ে কম, যার চাহিদা সবচেয়ে কম, এই মহিলাটার মধ্যে আল্লাহ বেশি বরকত দেন। এই হাদিসটা পুরুষের পক্ষে গেল না মহিলার পক্ষে গেল? মহিলাদের পক্ষে বলে। কোন পুরুষকে তো আল্লাহ রাসূল বলেননি এই পুরুষটা হলো সবচেয়ে বরকতপূর্ণ পুরুষ। বরকতপূর্ণ এবং সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যার চাহিদা কম। এবার চাহিদা শুরু হলো পরিবারে। আমাকে বিয়ের সময় তুমি যে হারটা দিছ তার দাম খুবই কম, এখন দিতে হবে। স্বর্ণ দিতে 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 60 ভরি শুধু স্বর্ণই দিতে, এরপরে স্ত্রীর মন পায়নি। এটা বাস্তব ঘটনা। এটা স্ত্রীকে রাখবে না 80 ভরি স্বর্ণ এবং 70 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছে। এটা আমানত দিয়ে গেলাম আপনাকে, আমি রাখবো না, আর আমিও আর বাড়িতে যাব না। বলেন কি? বাবা মাকে বলেন যে না, বাবা মাকে বলবো না, আমি পরিবার রাখবই না। এই 80 ভরি স্বর্ণ কোথায় পেলেন? যে এই স্বর্ণ সব আমি আমার বউকে দিছি, দিতে 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 সবই দিছি, নগদ টাকা।
এটা আমানত রাখলাম আপনার কাছে, আপনি নিয়ে যান, আপনি রাখেন, যখন আমার পরিবেশ ভালো হবে তখন আপনার কাছে নিয়ে যাবেন। একটা পুরুষ একটা স্ত্রীর প্রতি স্ত্রীর চাহিদা পূরণ করতে 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 কত ভরে দিছে? 80 ভরি স্বর্ণ দিছে। এরপরও পরিবারে সুখ শান্তি নাই। বাবা মাকে ফোন দিচ্ছে, দেখো তো বাবা আমার ছেলেটা কোথায় গেল। চিন্তা করছেন? 3 দিন থেকে খোঁজ পাইনি। আমি শুধু বললাম আপনার ছেলে মরেনি, আছে, রাত কমলে বাড়ি যাবে। তো টাকাতে শান্তি কিনা যায় না, যায় না। আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার 5 মেয়ে দেখবেন 3 মেয়ের বিয়েই হয়নি, 2টার বিয়ে হয়েছে, জামাই ছেড়ে দিয়েছে। ও শান্তি গাছে ধরে, তাই না? কি শান্তিতে আছে সাথে। আপনার লিভার প্রতিস্থাপন করা হয়েছে, সিঙ্গাপুরে গেছেন, থাইল্যান্ড গেছেন, টাকার তো অভাব নাই, কিন্তু ভিতরে শান্তি বলে কিছু আছে কি? কিছুই নাই। টাকা মানুষকে শান্তি দিতে পারে না, এটা মুখে বলতাম, কিন্তু 4-5 মাস আগে যে ঘটনা ঘটে গেল আমার সাথে, তারপর থেকে বুঝি টাকা মানুষকে শান্তি দিতে পারে না। আরো চাই, আরো চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আগে বলে গেছেন, আযাবুন নিসা বারাকা। ওই মহিলা সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যে মহিলা আইসারুহা মাউনা, যার চাহিদা একবারে কম, চাহিদা আর শেষ নেই। আর এখানে এই যে মানে সামাজিক যে অবস্থানটা, অন্যের মেয়েকে দেখে, মেয়েকে না দেখলেও সে দেখে ইউটিউব, সে দেখে ফেসবুক, তার কাছে 4-5টা মোবাইল, এইগুলো দেখে সে আবেগতাড়িত হয়ে নষ্ট হয়ে যায়। কি হয়? ওই পুরুষ মানুষটা স্ত্রীর প্রতি আকর্ষণটা কমে যায়, তার কথা ভালো লাগে না, তার আচরণ ভালো লাগে না, খাবার দিচ্ছে ভালো লাগে না, কারণ বুঝেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিয়েছেন দোয়া করার জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যতই যাই দেন না কেন, আল্লাহ যদি আপনার পরিবারে বিশেষ রহমত নাজিল না করেন, তাহলে আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা আপনার চক্ষু শীতল করবে। রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কিন্তু বাড়ির যখন বাবা যায়, এই 3-4টা সন্তান দৌড় দিয়ে বাবার কাছে আসে। যা রান্না করেছে, একটা তরকারি, ডাল রান্না করেছে, আলু ভর্তা করেছে, এটা দিয়ে খেয়ে শান্তি করে ঘুমায়, পরের দিন আবার চলে যায়। কি শান্তি! কিন্তু পরিবারে প্রথমে ভিকটিম বানাইছে এই অভিভাবকটাকে। মা বারবার বাপ সম্পর্কে নেগেটিভ ধারণা দিয়েছে, বাপ বাড়িতে যায়, খোঁজই রাখে না। যে সন্তান ছোটতে ভাত খেত না বাবা না আসলে, বাবা আসবে 12টা বেজে যাচ্ছে, জেগে আছে, আব্বার সাথে খাবো, একসঙ্গে খাবো, সেই সন্তান একদিন পিতার বিরুদ্ধে চলে যায়। এই যে কিসের থেকে? বাপ একটা বলদ, বাপ একটা কি অধিকাংশ এই যে স্বামীর মূল্যায়ন না বোঝার কারণে স্ত্রীর ধারণা দেয়, তার তোর বাপ কিছুই বুঝে না, অন্য মানুষ বাড়ি করছে, গাড়ি করছে, এত এত সবকিছু করছে, কি তোর বাপ বোকা। এই লোকের বাপও তাকে বোকা বানা রাখছিল বহুদিন। এখন স্ত্রীর কাছে সে বলদ বোকা, সন্তানের কাছে বোকা, কিন্তু এর মধ্যে এই বোকা মানুষটাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, 5টা সন্তান জন্ম দিয়েছে, তার ফ্ল্যাট আছে, সন্তানকে পড়াশোনা করে বিয়ে দিয়েছে, বড় করেছে, কিন্তু এই বাপটা আজও সফল হতে পারেনি। কি হয়ে আছে? বলদ নাম্বার 1 হয়ে গেছে, সবার কাছে বলদ। মানে যদি অভিভাবকের মর্যাদা বোঝা যেত, তাহলে এই খারাপ ধারণাটা বাড়ি থেকে তৈরি হতো না। কানাডায় বসে আছে এক সন্তান, বাপের খোঁজ রাখে না। আমেরিকা একটা বসে আছে, বাপের খোঁজ রাখে না। মানে ও খোঁজ রাখবে কেন? তো বলদ। আর আপনারা বলেন যে এই শিক্ষাটাই হলো নাকি মেরুদণ্ড।
এই শিক্ষাটা হলো মেরুদণ্ড ভাঙ্গা, মানে বড় একটা, ওইটা আলাদা আলোচনা। বাস্তবতা হলো এটা। কিছু কিছু কথা হলে বলতেই হয়। এই যে অবস্থানটা যে তৈরি হয়েছে সমাজে, আমরা শুধু পরকীয়া পরকীয়া চিল্লাচ্ছি, ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন একজন সামর্থ্যবান পুরুষের একই সঙ্গে 4টা স্ত্রী রাখার অধিকার আছে। অধিকার আছে 4টা স্ত্রী একসঙ্গে। এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন বলবেন, তাহলে কি বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন? আমি উৎসাহিত করবো কেন? ইনসাফ করতে না পারলে একটা করো। কিন্তু আরো একজন সাহেব বলছেন তুমি একটা বিয়ে, এটা পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছে। আমার এই বক্তব্যটা হলো যে একটা পুরুষ একই সময়ে 4টা নারীর ভালোবাসা, আদর, স্নেহ, আর যতই বলে প্রেম পাওয়ার যোগ্য, কিন্তু একটারই পায় না। বিয়ে একটা করেছে, ওই একটার থেকে ওই স্নেহটা পায় না। অথচ হকদার কয়টা মহিলা? এটা শরীয়ত। আমি আগে বলে নিয়েছি, কিন্তু আমি বস্তুবাদী প্রকৃতবাদীর কথা বলছি না, আমি মুমিন আমার কথা বলছি। দরকার আপনি যতই বিরোধিতা করেন না কেন, সবচেয়ে যে মানুষটা লো কোয়ালিটির মুমিন, সেই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 72টা দেবে। কয়টা? 72 ছাড়াই। মাসালাটা আজকে জেনে নেন। সবচেয়ে লো কোয়ালিটির মুমিন কয়টা পাবে? 72টা। 70টা হলো হুর। আর আল্লাহর কি বিধান, হাসিও লাগে, কি বলবো ভাষাটা, এই দুনিয়ার মহিলাদের সাথে 2জন দিবে বিয়ে, তাহলে কয়টা হলো? 72টা হইল। আর তার স্ত্রী যদি 4টা থাকে বা 5টা 6টা, বিয়ে করেছেন মারা গেছে, বিয়ে করেছেন তালাক হয়েছেন, হতে হতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়টা ছিল? 9টা স্ত্রী ছিল, 31 জন সন্তান ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4টা সন্তান দিয়ে মারা গেছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি করবেন? আল্লাহ রাসূলের মৃত্যুর কয় মাস পরে মারা গেছেন? 6 মাস পরে মারা গেছেন। 6 মাস পরে মারা গেছেন। তাহলে 40 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। তাহলে বাকি 30টা বছর ওয়াইফ ছাড়াই থাকবে। আপনার ওয়াইফ একটা প্রশ্ন করছে, আমি যদি আগে মারা যাই তুমি কি করবে? তাই না? বলে না? বলবে। তাহলে তুমি কি আর একটা কাউকে বিয়ে করবে? আপনার ওয়াইফ চাচ্ছে ও সারাদিন এরকম বন্ধায় থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন আল্লাহ রাসূলের মৃত্যুর কতদিন পরে? 6 মাস পরে। তাহলে আরো বাকি থাকলো কয় বছর? প্রায় 30 বছর। এই 30 বছরে তিনি বিয়ে করেছেন কয়টা? আরো 31 জন সন্তান তার। 14টা ছেলে, 17টা মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 সন্তান না, হাসান হুসাইন না, 2টা মেয়ে ছিল, রুকায়া এবং উম্মে কুলসুম 2জন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুনিয়াতে মনে করেন পরম্পরা আপনি বিয়ে করেছেন কয়টা? 4টাই হলো মনে করেন। তাহলে 4টা আর 72টা কয়টা হলো? আলী রাদিয়াল্লাহু আনহু কয়টা পাবেন? না, কথা শেষে না, আমি লো কোয়ালিটি। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু লো কোয়ালিটির না, একবারে 1 গ্রেডের একবারে। যদি কোনো ব্যক্তি ভালো মুমিন হয় তাহলে জান্নাতে হুরের সংখ্যা কত দিবেন আল্লাহ এ নির্ধারিত নয়। এই কথাটা আপনার ওয়াইফের জন্য, আমার ওয়াইফের জন্য কঠিন ভাই। বলে কি আপনি একটা মুমিন হলে আল্লাহর সামনে বিরোধিতা করতে পারবেন? এর পরেও বলেছেন, মনে করেন কেউ বলছেন 7,000 স্ত্রী পাবে, এগুলো বর্ণগুলো ঠিক না, কিন্তু যেটা আনলিমিটেড 700 তো হতে পারে, 7,000ও তো হতে পারে, আনলিমিটেড। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আনলিমিটেড যেহেতু বলা হয়েছে, তাহলে আর সেখানে আপনার ওয়াইফ যদি আপনি কনফার্ম না ও আপনার সাথে যাবে কিনা,
তাই না? যদি স্ত্রীটা লুতের মতো হয়, লুত আলাইহিস সালামের মতো, তাহলে কি হবে? হ্যাঁ, যদি স্ত্রীটা নূহ আলাইহিস সালামের মতো হয়, তখন কি যাবে কি সাথে আপনার? না। প্রশ্ন হলো, তো মহিলারা পাবে না, কিন্তু স্বামীরা জান্নাতে এত হুর পাবে কেন? উত্তর বুঝেননি? 4টা 5টা 9টা স্ত্রী খেদমত করেও স্বামীর যথাযথ হক আদায় করেনি। এই হক আদায় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে। এবার তার ছুটে বেড়ান আপনি, এটা শরীয়ত। জায়গায় আসি, আপনি যখন একজন স্ত্রীর হিসাবে স্বামীর হক আদায় করতে পারছেন না, ওই কথাগুলো অতদিনে বলেছিলাম। একজন মহিলা বলছেন, দলিল দেন, জীবনে শুনিনি এই সমস্ত কথা, আজ কোথায় থেকে পেলেন এগুলো? আমার আপু হাদিসের মধ্যে আছে, আমি দলিল সবাই বলেছে, আবার শুনেন, রেফারেন্স দেননি, আর ওনাকে রেফারেন্স দিলাম, এই কিতাবে বর্ণিত হয়েছে, কত রাগান্বিত। কিন্তু এগুলো কি শরীয়ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কথা বলে গেছেন। আপনার স্ত্রীকে দেখবেন, একটা স্ত্রী, এই যে আপনার চক্ষু যে শীতল হবে কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা, তার বিয়ে হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছেন, স্বামী যখনই বাহির থেকে আসবে তখনই স্ত্রীকে সাজুগুজু করে থাকতে হবে, এটা হাদিস। কিন্তু আপনার স্ত্রী এতই ছ্যাঁচড়া, ওই যে কোন আলেম বলেছেন, শরীরে দুর্গন্ধ ঘামের, রান্না বাড়া করে, সন্তান মানুষ করে, সব ঠিক আছে, তার অবদান অপরিসীম। এই জন্য তো 4টা কাজ করলে জান্নাতে যাবে, তার মধ্যে একটা কঠিন কাজ, সমাজ শাহরাহা সাল্লাত খামসাহা ওয়া আতারাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ করলে আল্লাহ এমন সম্মান দিয়েছেন মহিলাকে, 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে জান্নাতে যেতে পারবে। এটা পুরুষের জন্য আল্লাহ বলেননি। কতদিনে তো বলেছে, কোন পুরুষ মানুষ আল্লাহকে জীবিত অবস্থায় দেখতে পায়নি, একজন দেখেছেন, সে হলো মহিলা। তিনি কে? আসিয়া, ফেরাউনের স্ত্রী। আর আল্লাহ একজন মহিলাকে সালাম দিয়েছে, একজন মহিলাকে। আল্লাহ কাউকে সালাম দিয়েছেন রেকর্ড নেই। আল্লাহ সালাম দিয়েছেন মানুষের মধ্যে একজনকে, কোন, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করেন কি এই মহিলার মধ্যে কি ছিল, কতদিন বলেছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো মহিলার সম্মানই বেশি। ছেলেদের সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? মা। উম্মুকা উম্মুকা উম্মুকা, এই হাদিসগুলো আপনাদের জানা আছে। জাকির নায়েক আরো সুন্দর করে বলে, ফার্স্ট পুরস্কার তার, সেকেন্ড পুরস্কারও তার, থার্ড পুরস্কারও কি তার, 4th টাকা বাবা। মর্যাদা, সান্ত্বনা পুরস্কার, মর্যাদা মহিলাদেরই, কিন্তু ওই মর্যাদাটা আমরা নিতে পারি না। হ্যাঁ, আপনি একটু চিন্তা করবেন, চক্ষু শীতল হবে কি করে? ওই রকম স্বামী হিসাবে স্ত্রীর কাছে, ওই রকম স্ত্রী হিসাবে স্বামী হিসাবে ওই রকম, এরকম একটা পর্যায়ে না থাকা পর্যন্ত পরিবারে শান্তি আসার কোনো সুযোগ নেই। আমরা যদি পরিবারটাকে সুন্দরভাবে গড়তে পারি, তাহলে ইবলিস এই পরকীয়াকে দূর করে দেবে, সহশিক্ষা বাদ দিয়ে দেবে। এটা তো পারবেন না। আর যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়, সেখানে মুসলমানের সন্তান যাবে কেন? এখনো তো মাদ্রাসায় পড়াশোনা করে বিশেষ ক্যাডার হওয়া যায় না? হওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হওয়া যায়, জাজ হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে। তা আমার সন্তান, আপনার সন্তান কেন এই সমস্ত প্রতিষ্ঠানে পড়বে? সহশিক্ষা একটা মহামারী। আর সেখান থেকে গিয়ে শিখে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আস্তাগফিরুল্লাহ, পার্টনার নতুন এটা, এই সমস্ত পরিবারে কি পর্দা থাকে? 2টা কাপড় নিয়ে নাও, যাও, চলে যাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালাক দেন, আর কেন বলছি জানেন? 3টা জিনিসের মধ্যে ও কল্যাণ আছে। একটা ঘোড়া,
সরি বাড়ি, আর একটা মহিলা, আর একটা ঘোড়া। তাহলে মহিলার মধ্যে অকল্যাণ কি? অকল্যাণ কি? যদি মেয়েটা পর্দা না করে, আপনার বাড়িতে কোনোদিন বরকত নাজিল হবে না। এক, পর্দা তো দরকার, নামাজই পড়ে না, তাহলে ওর মধ্যে কি আছে? অকল্যাণ আছে। 2 নম্বরটা হলো, যে মহিলা বাচ্চা দেয় না, ওর মধ্যে অকল্যাণ আছে। আর একটা বিয়ে করলে কি সমস্যা হতে পারে? আপনি মনে করবেন যে আর একটা বিয়ে করার পরেও যদি বাচ্চা না হয়, হাদিসটা কোথায় যাবে? হতে তেমন একটা মেয়েকে বিয়ে করবেন যার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। তো অকল্যাণটাকে নিয়ে আসলেন, অকল্যাণটা বয়ে নিয়ে আসলেন আপনি। যাক, এটা ব্যাপক পর্যালোচনার বিষয়। আমরা বলতে থাকবো এইভাবেই, ইসলামী রীতিতে বলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবারটাকে শরীয়ত বুঝার তৌফিক দান করে। শরীয়ত বুঝতে হবে, না হলে হবে না। স্বামী মারা গেছে, আপনি যুক্তি দিবেন আমাকে যে কেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? তার জন্য মরা মানুষের জন্য ইদ্যত কিসে, তাই না? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে স্ত্রীকে, তাকে। কিন্তু স্ত্রী মারা গেছে, স্বামী কয়েকদিন শোক পালন করবে? একদিনও নাই। এখন লেগে যান আপনারা। মুজাফফর কি বলা শুরু করলো? আমার কথাটা কুরআনের কথা, এটা কুরআনের কথা। এটা স্বামী মারা গেছে, তার জন্য 4 মাস 10 দিন পালন করতে হবে, কোরআনের কথাটা। আপনি যদি মুসলিম হন, তাহলে এখান থেকে মর্যাদা ফুটে ওঠে। এই শরীয়ত গুলো না বুঝার কারণে আমাদের পরিবারের সমস্যা হচ্ছে, আর আধুনিক যুগ তো সমস্যা আরো হবে। এর মধ্যে থেকে যারা মুমিন, তাদেরকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা জান্নাতে যাবে, এর মধ্যে থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। পরিবারকে ওইভাবে শিক্ষা দিবেন এবং ওইভাবে পরিবারটাকে ইসলামপন্থী করবেন। দেখবেন আপনার ফ্যামিলি থেকে বড় আলেম তৈরি হবে। আলেম তৈরি না হলে এমন একজন ব্যক্তি তৈরি হবে, যার মাধ্যমে জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ